হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কালকের ভিডিওটাতে তো তোমরা দেখলেই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখন দেখো আমরা সবাই চলে এসেছি হোটেলের দিকে। তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের হোটেল বুক করাই ছিল। তো আমরা এখন সেদিকেই চলে এসেছি। আর এই হাতে যে ব্যাগটা দেখলে ওটা হচ্ছে আমার মেসির ব্যাগ। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল। আমার গা দেখলেই তোমরা বুঝতে পারবে যে জামাটা পরেছিলাম পুরো ভিজে গেছে। আর আমাদের হোটেলের নিচে খুব সুন্দর একটা গার্ডেন ছিল এবং খুবই সুন্দর। যদি টাইম হয় তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। তো চলো এখন রুমের দিকে যাওয়া যাক। আমরা সবাই এখন লিফটে উঠে গেছি আর খুশি দিদি ওর মুখ দেখাতে চাইছে না। আমরা লিফটে উঠে গেছি কারণ আমাদের দুটো রুম ছিল থার্ড ফ্লোরে এবং একটা রুম ছিল ফিফথ ফ্লোরে। তো আমরা এখন সবাই মিলে থার্ড ফ্লোরেই যাচ্ছি কারণ আমাদের এখন একটা রুম খুলে দিচ্ছে আর দুটো রুম ওনারা কিছুক্ষণ পরে খুলে দেবে। কেননা আমরা এখন যেহেতু অনেকজন রয়েছি এবং অনেক কটা লাগেজ রয়েছে, তো রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি বিচের সাইডে, মানে সমুদ্রের দিকটায়। তো দেখো এখানে আমরা সবাই আবার লিফটে উঠে গেছি, লিফট থেকে নেমেও গেছি দেখো। আর সেদিনে তো বললামই তোমাদের যে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এবং আমাদের যেই জায়গাটা রুম নেওয়া হয়েছিল সেই জায়গাটা থেকে আমাদের বিচের সাইডটা মানে সমুদ্রটা অবধি প্রায় 5টা মিনিটের রাস্তা এবং খুবই সুন্দর রাস্তা ছিল। যা यार আমি না ভিডিওটা বানাই পিছন থেকে একটু চল আর দৌড়াতে দৌড়াতে যা ওই ছাড় আমরা সবাই ও গাইস ওপর ভিতর ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছে এ সারা না তো আমরা এখন সমুদ্রের একদম সামনাসামনি চলে এসেছি আর কি বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমরা গাছগুলো দেখলে বুঝতে পারবে। আর আমার চুলের অবস্থা দেখলেও বুঝতে পারবে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর লোক দেখো শুধু দীঘায়, মানে যত যেখানে কেউ ছিল বোধহয় সবাই গরমের ছুটি পালন করতে দীঘাতেই চলে এসছে, এত লোক দীঘাতে। আর এখানে দেখো আমি পাথরের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, কেননা আমরা রাস্তাই দেখতে পাইনি যে কোন দিক দিয়ে নামবো। তারপরে আমরা ভাবলাম আমরা তো বাচ্চা বাচ্চাই রয়েছি আর আমরা পাথর পার করে অবশ্যই চলে যেতে পারবো। আর ওপরের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমার ক্যামেরায় হাত লেগে কিছু একটা হয়ে গেছে। অতটা মেঘলা করে সেদিন ছিল না, সেদিন প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর আমার এই ড্রেসটা পরার পর মানে গেট রেডি উইথ মি তো আমি আগেই শেয়ার করে দিয়েছি এবং আমরা ওপর থেকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করে যে কোন দিকটায় নামা যায় এবং কোন দিকটা একটু ফাঁকা রয়েছে সেটাই দেখছিলাম। আসার আগে শুনেছি দীঘাতে নাকি এখন অনেক রকম রাইডস চালু হয়েছে। তো এখানে দেখো কি সুন্দর প্যারাশুট উঠছে এবং এটা আমাদের গ্রুপের অনেকেই চড়বে, কবে চড়বে সেটা বলতে পারছি না। আর এখানে দেখো আমি কি দেখতে পেয়েছি, স্টার ফিশ, এবং এটা জ্যান্ত ছিল এবং আমরা অনেক দেখতে পেয়েছি। এখন মানে বিচের সাইডে এগুলো পুরো ভর্তি স্টার ফিশ। তো চলো স্নান তো হয়ে গেছে আর স্নান করার টাইমে যেহেতু ভিডিও করতে পারিনি কেননা খুবই মজা হচ্ছিল। আর স্নান করতে গিয়ে যদি ভিডিও করতাম আমার ফোনটা ভিজে যেত। এখানে দেখো আমরা সবাই এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি। একটা টেবিলে আমি, রাই, আমার দাদা, বৌদি, ভাই সবাই বসেছি। তো দুপুরে দেখো সবার প্রথমে দিয়ে চলে গেছে ভাত আর তারপরে দিয়েছে আলু ভাজা। তো আলু ভাজাটা খুবই সুন্দর ছিল ওখানের এবং মেন ছিল এই ডালটা, ডালটা তো অপূর্ব সুন্দর ছিল। তো চলো ততক্ষণ ভাত, ডাল আর আলু ভাজা দিয়ে একবার খেয়ে দেখি। তো আমি প্রায় দীঘায় এসেছিলাম 10 বছর আগে, মা বাবার সাথে গিয়েছিলাম এবং এই 10 বছর পর আবার গেছি। যখন 10 বছর আগে গিয়েছিলাম তখন এতটা ডেভেলপ ছিল না দীঘাটা এবং এত কিছু দেখার, এত কিছু ঘোরার এবং চড়ার যেগুলো নতুন নতুন স্টার্ট হয়েছে সেগুলো কিছুই ছিল না। দীঘাতে এখন মেন যেটা হয়েছে পুরীর মন্দিরটা, ওটা তো তখন কোনো অস্তিত্বই ছিল না, ওটা তো তৈরি অবধি হয়নি। আজকে বিকেলে যদি পারি, সবাই তো বলাবলি করছে মন্দিরটা দেখতে যাবে, তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। তো তারপরে দেখো দিয়ে দিয়েছে আলু পোস্ত, মাছের ঝাল, খুবই সুন্দর ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়াটা। তো এখন আমরা বিকেল হয়ে যেতে সবাই বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দেখতে যাব বলে এবং প্রচণ্ড লেটও হয়ে গেছে। শুনেছি 8:30 অবধি নাকি মন্দির খোলা থাকে, তারপরে মন্দিরের মানে মেন মুখ্য দুয়ারটা বন্ধ হয়ে যায়। তো আমরা যেহেতু নিউ দীঘাতে ছিলাম আর ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছি, দেখো টোটোতে আবার সেই 5 জন করেই বসে গেছি, 3-5-15 জন। আমরা এখন নেমেও পড়েছি। তো মন্দিরে যাওয়ার আগে যে জুতোটা খুলে রাখতে হয় না, আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি। তো এখানে দেখো আমাদের সবার জুতো দুটো ব্যাগ মতন করা হয়েছিল, তাতেই রাখা হলো। তো এবার এখন এ মন্দিরের সব থেকে যেটা ভালো লাগলো, একটা লাইন ছিল ছেলেদের এবং একটা লাইন ছিল মেয়েদের। এবং মন্দিরে যাওয়ার যে পথটা, পুরো মন্দিরটা তুমি বাইরে থেকেই ঘুরতে পারবে। পুরো মন্দিরটা মানে তুমি এমন জায়গা থেকেই যাবে যে পুরো মন্দিরটা তোমাকে রাউন্ড দিয়েই ঘোরা যাবে। এবং দেখো আমরা মন্দিরের পুরো মুখ্য দুয়ার থেকে ঢুকে গেছি এবং যেহেতু প্রথমে বলছিল যে ভিডিও করতে না আর আমাদের কথাটা শুনলে ভালো হতো, আমরা তবুও একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিওটা করেছি আমি। তো দেখো কি দারুণ লাগছে মন্দিরটা,
জানি না জগন্নাথ মন্দিরে মানে পুরীতে কোনোদিনও যাওয়া হবে কিনা। খুব আশা আমার পুরীতে যাওয়ার, জগন্নাথ মন্দিরটা দেখার। তো চলো এখন আপাতত আমরা যে মন্দিরটা দেখতে এসেছি দীঘাতে সেটাই দেখে নিই। পুরীর মন্দিরে অনেক কিছু রহস্য রয়েছে। এই যে মেন ধ্বজাটা উঠছে, এই ধ্বজাটা নাকি প্রত্যেক দিন পরিবর্তন করতে হয় এবং ঝড় জল বৃষ্টি যাই হোক পরিবর্তন করতে হয়। একদিন যদি পরিবর্তন না করা হয় পরের দিন থেকে মন্দির 12 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। তো এখানে আমার দুপুরবেলার টাইমটায় আসার খুব ইচ্ছা ছিল, কারণ হচ্ছে দুপুরবেলার টাইমে নাকি এখানে ঠাকুরের ভোগ বিতরণ করা হয়, মানে সেটা টিকিট কেটে কিনতে হয়, কিন্তু তা হলেও আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল। এবং এই যে জিনিসটা, এটা কি আমি বুঝতে পারিনি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই প্রচণ্ড প্রকার লোকে মানে প্রণাম করছিল এবং তার মধ্যে পয়সা দিচ্ছিল, এবং এই জায়গাটা থেকে আমরা আর ভিডিও করতে পারিনি। ঠাকুরটা তো ভেতরে অপূর্ব সুন্দর ছিলই এবং আমার তো দেখে পুরো মন জুড়িয়ে গেছে। তো এখন দেখো আমি মন্দিরের বাইরে থেকেই প্রসাদ কিনে নিয়েছিলাম, কেননা মন্দিরের ভেতরে কোথায় প্রসাদ বিক্রি হচ্ছিল সেটা আমি দেখতে পাইনি। ওই জন্য বাইরে থেকে প্রসাদ কিনে নিয়ে এবং আমাদের বাবু ঘুমিয়ে পড়েছিল বলে আমি, দাদা, বৌদি, ভাই একটা টোটো ধরে চলে এসেছিলাম। এসে দেখো আমরা সবাই এখন ফুচকা খেয়ে নিচ্ছি, আর আমার মেজদিরা ছিল, ওরা খাবার কিনছিল। তো এখানে এখন আমরা সবাই এবার লিফটে করে ওপরে উঠে যাচ্ছি। দেখো আজকে আমাদের রাতের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার দীঘার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।